এখন আমরা দেখব টাইপকাস্টিং অ্যান্ড ইনপুট ফাংশন, এটা আরও পারফেকশন আনার জন্য আমরা কি করব, আমরা আরও কিছু কোড করব, রাইট? তো আরও পারফেকশন বিল্ড করার জন্য, যাতে এখান থেকে তোমাদের যে কোনো কাইন্ড অফ এমসিকিউ এলে তোমরা করতে পারো। আমরা এখন করি ট্রায়াঙ্গেলের, রাইট? ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। অলরাইট, তাহলে আমি এখানে আমাকে কী কী ভেরিয়েবল নিতে হবে? বেস অ্যান্ড হাইট। ওকে, ভ্যারিয়েবলের নাম আমি বেস লিখবো, বি এরম ছোটো ছোটো লিখবো না। ভ্যারিয়েবলের নাম মিনিংফুল হলে বেটার লাগে, রাইট? প্রোগ্রামিংয়ে বেস অ্যান্ড হাইট আমি দুটো নিলাম, রাইট? আমি এখানে লিখলাম এন্টার বেস, আমি একটা মেসেজ দিলাম, ঠিক আছে? আমি এখানে মেসেজ যা খুশি দিতে পারি, এখানে আমি বিও দিতে পারি, এখানে এইচও দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তাই এরিয়াটার এখানে ফর্মুলাটার জায়গায় আমি কী লিখবো? হাফ ইন্টু, আমি এখানে ভ্যারিয়েবল কী নিয়েছি? পুরোটা বেস লিখেছি, সময় পুরোটাই লিখতে হবে বেস। আমি এখানে বি লিখলে হবে না, এরর আসবে আমার, ঠিক আছে? যেটা ভ্যারিয়েবলের নেম সেটা হবে। তো এরিয়ার মধ্যে আমি কি স্টোর করছি? পুরোটা মাল্টিপ্লাই করছি, পুরো অ্যান্সারটা কোথায় স্টোর হচ্ছে? এরিয়ার মধ্যে। দেন দ্য এরিয়া ইজ, ওকে, পারফেক্ট। এন্টার বি, আমি বি দিলাম 20 অ্যান্ড এইচ দিলাম 40, আমার এরিয়া হলো 960। অলরাইট, তো তুমি ট্রায়াঙ্গেলের এরিয়া বুঝতে পেরেছো। এখান থেকে আমরা আরও কোশ্চেন করবো। ওকে, নেক্সট একটা প্রোগ্রাম দেখি। ফার্স্ট লেট মি টেক এ স্ক্রিনশট অ্যান্ড পেস্ট ইন ইয়োর নোট। সো আমি তোমার নোটসের মধ্যে এটা পেস্ট করে দিই। এখন আমরা করব কোড 3। ওকে, কোড 3 আমরা এখন করি সার্কেলের ফর্মুলা তুমি জানো কি ফর্মুলা? পাই ইন্টু আর মানে পাই আর স্কোয়ার, রাইট? তো আমি এখানে একটাই নেব, রেডিয়াস। ওকে, একটাই আমার থাকবে, আর দরকার নেই। আমি এখানে যদি বললাম এন্টার আর, ওকে, রেডিয়াস। সো এরিয়ার মধ্যে আমি কী লিখবো? পাইয়ের ভ্যালু তুমি জানো, 22/7 বা 3.14। 3.14 ইন্টু আর স্কোয়ারটাকে কীভাবে লিখবে? এইভাবে, রেডিয়াস ইন্টু রেডিয়াস, ঠিক আছে? রেডিয়াস ইন্টু রেডিয়াস, দ্য এরিয়া ইজ, দ্যাটস ইট। আমি ধরো রেডিয়াস নিলাম 20, তাহলে আমার এরিয়া কত আসছে? 1256। এইভাবেও করতে পারো। এখানে আরেকটা কনসেপ্ট শিখে নাও। তো এটাকে আমি, সব রেকর্ড হচ্ছে, তুমি রিপিট করবে। যখন রিপিট করবে, এটা কোড নাম্বার 3, এটা আমি পেস্ট করলাম। অল্টারনেটিভ আরেকভাবে করতে পারো। এখানে যদি আর স্কোয়ার কী করে লেখে, এখানে দেখো, আমি যদি ইন্টু ইন্টু 2 করে দিই, এটা মানে কি? এখানে আমি ব্র্যাকেট দিচ্ছি ফর মোর ক্ল্যারিটি। ওকে, এটা মানে হচ্ছে রেডিয়াস স্কোয়ার। এটা যদি আমি মাথায় যদি 3 দিয়ে দিই, মানে রেডিয়াস টু দি পাওয়ার 3, এর পাওয়ারে 3। যদি 5 করি, 8 টু দি পাওয়ার 5, আমাদের তো স্কোয়ার লাগবে, রাইট? এটা মানেও তো স্কোয়ার হচ্ছে। আগে এই দুটো মাল্টিপ্লাই হবে, দেন 3.14 দিয়ে মাল্টিপ্লাই হবে। 3.14 না লিখে আমি যদি 22/7ও লিখি, তাহলেও ওকে, ইটস ওকে। আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিই, রাইট, ফর মোর সেফটি। আমি এন্টার আর করলাম, 20 করলাম, দেখো এলো তো, হচ্ছে। বা তুমি এটা 3.14 রাখো, 3.14, ওকে। আমি দিলাম 40। অলরাইট, বুঝতে পেরেছো? আর স্কোয়ার লেখার জন্য এইভাবে করতে হয়। সো লেট মি টেক এ স্ক্রিনশট অ্যান্ড যদি কোনো ডাউট থাকে, ইউ ক্যান আস্ক মি। বুঝতে পেরেছি স্যার। পারফেক্ট, 3টে কোড দেখলাম আমরা। নেক্সট কোড দেখি, কোড নাম্বার 4। ওকে, কোড নাম্বার 4, টাইপ কাস্টিং হয়তো বুঝতে পারছো, এখানেই হচ্ছে টাইপ কাস্টিং হচ্ছে, ইন্টে কনভার্ট করছে, আর এখানে আমরা ইনপুট নিচ্ছি। নেক্সট কোড দেখবো আমরা, আমরা করব হচ্ছে ক্যালকুলেট দ্য সিম্পল ইন্টারেস্ট ক্লাস 10-এ পড়েছিলে। আমি এখানে ফর্মুলাটা লিখি, এসআই, আমি বলে দিচ্ছি ফর্মুলা, তুমি কোডে ইমপ্লিমেন্ট করতে হবে। পি ইন্টু আর ইন্টু টি বাই 100। ওকে, পি আর টি মানে কি? পি মানে হচ্ছে প্রিন্সিপাল। ধরো তুমি তোমার একটা ব্যাংকে কত টাকা রেখেছো, ওকে, প্রিন্সিপাল, ধরো সেই ব্যাংকে, লেট মি, আরেকটা আমাকে নিতে হবে, আরেকটা ভেরিয়েবল নিতে হবে। একটা কি নিচ্ছে? একটা পি নিচ্ছে, একটা আর নিচ্ছে, আর একটা নিচ্ছে আমি টি, বিকজ আমার ফর্মুলাতেই 3টে আছে, রাইট? আমি 3টে নেব, প্রিন্সিপাল, রেট অ্যান্ড টাইম। সেই ব্যাংকে ধরো তুমি 10,000 রেখেছো, সেই ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট 9%। সেই ব্যাংকে তুমি টাকা রেখেছো 2 বছরের জন্য। 2 বছর পর তোমার সিম্পল ইন্টারেস্ট কত হবে?
SI লিখলাম, ঠিক আছে, SI মানে সিম্পল ইন্টারেস্ট। এবার ফর্মুলাটা আমি এখানে লিখবো, ওকে। তো ফর্মুলাটা কেমনভাবে লিখতে হবে, এখানে আমি স্মলে নিয়েছি, তো স্মলেই লিখতে হবে। দেখো আমি যদি ক্যাপিটালে লিখি আমার এরর চলে আসবে, বাই 100 হলো। অ্যান্ড দেন আমি এখানে মেসেজে লিখছি দি সিম্পল ইন্টারেস্ট ইজ, এখানে কি লিখতে হবে, স্মলে লিখবো না, অ্যাবসলিউটলি এখানে ক্যাপিটালে আছে তো ক্যাপিটালে লিখবো। লেট মি রান দিস কোড। প্রিন্সিপাল ধরো দিলাম, সেই ব্যাংকে আমার একটা ব্যাংকে টাকা আছে 10,000, ওকে। সেই ব্যাংকে আমি রেট অফ ইন্টারেস্ট 9%, সেই ব্যাংকে আমি টাকা রেখেছি 2 ইয়ার্সের জন্য। তাহলে আমার 2 বছর পরে কত টাকা আসবে, এই 10,000-এর ওপরে 1,800 আমার ইন্টারেস্ট আসবে, বুঝতে পেরেছো? আমি যদি রান করি কোডটা এগেন, আমি ধর একটা ব্যাংকে টাকা রেখেছি 80,000, ওকে। আমি সেই ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট 9, সেই ব্যাংকে আমি টাকা রেখেছি 3 বছরের জন্য টাকা রেখেছি, তাহলে 80,000-এর উপর আমার কত ইন্টারেস্ট পাবো, আমি 21,600 টাকা 3 বছর পরে ইন্টারেস্ট চাপবে। এই টাকাটা প্লাস এই টাকাটা, বুঝতে পেরেছো? এরমভাবে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করে। তো আমরা অনেক কটা কোড এক্সাম্পল দেখলাম, এখান থেকে আমরা কি বুঝলাম, কি করে ইনপুট নিতে হয় পাইথনে, ওকে, অ্যান্ড কী করে টাইপ কাস্টিং করতে হয়, ঠিক আছে। টাইপ কাস্টিং যদি তুমি আরেকটু ভালোভাবে দেখো, আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিতে পারি। দেন হচ্ছে কোড 5, ওকে। কোড 5-এ আমরা কি দেখব, টাইপ কাস্টিং দেখবো আরেকটু ভালোভাবে, টাইপ কাস্টিং, ওকে। সো টাইপ কাস্টিং, সো ফার্স্ট আমি এখানে ধরো দিলাম, আমি এখানে স্টোর করলাম গ্রেড, ওকে। গ্রেডের মধ্যে লিখলাম 99.99, ওকে। আমি এটাকে যদি চেঞ্জ করে দিই প্রিন্টের মধ্যে আমি কী করলাম দেখো, ইন্টের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম গ্রেডকে, তাহলে গ্রেডটা কী হয়ে যাবে, ইন্টে কনভার্ট হয়ে যাবে। এখন কিসে আছে, ফ্লোটে আছে, রাইট। কত হয়ে গেল, 99 হয়ে গেলো, তোমার লস হলো। এরকমভাবে আমরা টাইপ কাস্টিং করতে পারি, বুঝতে পেরেছো? এখানে আমার আউটপুট কত আসছে, 99 আসছে। কাতে কিসে কনভার্ট করছি, ইন্টিজারে কনভার্ট করছি। আর একটা বানাই, ধরো আমি এখানে বানালাম পাই, ধরো আমি এখানে বানাচ্ছি এইচকে আমি রাখলাম 23, ওকে। আমি প্রিন্ট করছি, আমি একে ফ্লোট করে দিলাম, ফ্লোটে কনভার্ট করছি, ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করছি, এইচ করলাম, কত আসবে আমার আউটপুট, 23.0। সো ওকে, বুঝতে পারলে, কনভার্ট হলো 23.0। ধরো এখানে আমি নেমের মধ্যে রাখলাম ভূমিকা, ওকে। এটা স্ট্রিং ডেটা, ওকে, রাইট। সো এটাকে আমি স্ট্রিং, ধরো ফর এক্সাম্পল আমি এখানে রাখলাম 99, ওকে, 99 রাখলাম। তো এটাকে আমি স্ট্রিংয়ে কনভার্ট করতে পারবো, অবভিয়াসলি পারবো। কী করতে হবে তার জন্য, আমাকে এসটিআরের মধ্যে নেমটাকে ঢুকিয়ে দিতে হবে, তাহলে এটা কী হয়ে যাবে, কোটেশনের মধ্যে চলে আসবে। দেখো এখানে আউটপুটটা কী আসছে, 99, মানে এখানে কী হচ্ছে, কনভার্ট হচ্ছে, এটা 99 এম স্ট্রিং ফরম্যাটে চলে আসছে, বুঝতে পেরেছো? সো এইটাই হচ্ছে আমাদের কি দেখলাম, আমরা এখানে টাইপ কাস্টিং দেখলাম। এগুলো হচ্ছে আউটপুট এখানে, ওকে। সো লেট মি টেক এ স্ক্রিনশট অ্যান্ড পেস্ট ইন ইউর নোট। ওকে, টাইপ কাস্টিং দেখলাম, অলরাইট। তো আমরা অনেক কটা কনসেপ্ট দেখে